হ্যালো স্টুডেন্টস, অনেক উল্টোপাল্টা ভিডিও দিচ্ছি, ভাবলাম একটু তোমাদের সঙ্গে পড়াশোনার সম্বন্ধে কিছু বলি, তাই না? অনেকেই আমাকে ভিএসও পরীক্ষার সম্বন্ধে কিছু বলতে বলেছো। তো ভিএসও পরীক্ষা সম্বন্ধে বিশেষ তো আমার কিছু বলার নেই। দেবদাদা দিদি ক্লাস 9-এ ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু ওদের করোনার জন্য ক্লাস 9-এ পরীক্ষা হয়নি, ক্লাস 10-এ পরীক্ষা হয়েছিল। এটা 3টে লেভেলে হয়েছিল পরীক্ষাটা। ফার্স্ট লেভেল বোধহয় ব্লক লেভেলে বা এরকম কিছু একটা হবে, মহকুমা লেভেলে, এবং সেকেন্ড লেভেল জেলা স্তরে, আর থার্ড লেভেল হচ্ছে স্টেট লেভেলে। ঠিক আছে, তো তুমি যদি ফার্স্ট লেভেলে কোয়ালিফাই করতে পারো, অর্থাৎ বোধহয় 3জন বা 5জন, কিছু একটা পার্সেন্টেজ আছে, 10% আর 20% এরকম, তার মধ্যে যদি আসতে পারো তাহলে সেকেন্ড লেভেলে যাবে। সেকেন্ড লেভেলেও ওরকমই পার্সেন্টেজের ব্যাপার আছে, যে 10% বা 20%-এর মধ্যে। এখানে কিন্তু মার্কসের কোনো ব্যাপার নেই, তুমি বাকিরা কে কেমন করছে তার উপর নির্ভর করছে যে তুমি চান্স পাবে কি পাবে না, ঠিক আছে। তো যদি সেকেন্ড লেভেলেও তোমরা কোয়ালিফাই করো তাহলে থার্ড লেভেল, আর প্রত্যেকটা লেভেলেই কিন্তু কিছু কি বলবো, ফেলোশিপ, স্কলারশিপের ব্যবস্থা আছে। অর্থাৎ তুমি ফার্স্ট লেভেলে যদি কোয়ালিফাই করো তাহলে কিছু টাকা পাবে, সেকেন্ড লেভেল কোয়ালিফাই করলে কিছু টাকা, আর থার্ড লেভেল কোয়ালিফাই করলে তো একদম যেটা পুরো বছরের জন্য যেটা আছে সেটা তোমরা পেয়ে যাবে। পরীক্ষা খুব একটা কঠিন তো হয় না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেল। থার্ড লেভেল একটু কঠিন অবশ্যই হয়। তো ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, ফার্স্ট লেভেলটা বোধহয় এমসিকিউ হয়, সেকেন্ড লেভেলও মনে হয় এমসিকিউ হয়, আর থার্ড লেভেলে বোধহয় লেখা পরীক্ষা হয়, আমি ভুলে গেছি। তো তোমরা আর কী জানতে চাও বলো, আমি চেষ্টা করব, বা দেবদত্তা দিদিকেও জিজ্ঞাসা করে আমি কিছু বলার চেষ্টা করব, যে ভিএসও পরীক্ষা সম্বন্ধে ওর কিছু মনে আছে কি না। ওকে, আর বই তো তোমাদের ক্লাসের বইগুলোই ভালো করে পড়বে। আর তাছাড়া ও যখন পড়েছিল এরকম লেখা ছিল যে ক্লাস 9 পর্যন্ত সায়েন্স যা পড়া হয়েছে, অর্থাৎ 5 to 9, মানে পুরো ও একবার 6, 7, 8, 9-এর বইগুলোও কিন্তু দেখে নিয়েছিল। মানে আমি ওকে বের করে দিয়েছিলাম, তো যে কী কী আছে একবার দেখে নিয়েছিল, সেগুলোও কিছু কাজে লেগেছিলো। আর নিজের ক্লাসেরটা তো পড়তেই হবে, ঠিক আছে। মানে তুমি যতদূর পড়েছো সেই সময় পর্যন্ত তুমি সায়েন্স যা শিখেছো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা বলো, ঠিক আছে, এরকম ভাগ করার দরকার নেই। তোমরা একদম বিজ্ঞান যা শিখেছো, অঙ্ক আর বিজ্ঞান, সেই তার উপরেই হবে পরীক্ষাটা, ঠিক আছে। কাজেই চেষ্টা করো, হয়ে যাবে।